প্রাণপ্রিয় ভালোবাসার হুজুর, আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকে বিয়ে করো। আমি নাউজুবিল্লাহি মিন যালিক। না, এটা একটা না, এটা একটা মেয়ের পাঠানো চিঠি। হ্যাঁ, না না, এটা এটা এখানে মিডিয়া আছে না ভাইজান, বলেন। সে একটা প্রপোজাল মূলক কথা লিখেছে, এটা মিডিয়াতে যাওয়া যাবে না। আমাদের দর্শনের একটা সুনাম আছে, আমরা চাই না এই সুনামটা নষ্ট হয়ে যাক, ঠিক কিনা বলেন? প্রিয় বোন, আমার পেছনে লাইন দিয়ে লাভ নেই, আপনি অন্যদিকে যান। আল্লাহ আপনাকে দিনদার নেককার স্বামী দান করুক। পড়েন সবাই আমিন। হুজুর, আমি আমার জীবনে 9টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি, কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না। মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি। এতে কি আমি পাপ করে ফেলেছি? এটা আমার না। আচ্ছা, রাগ করবা না, এটা আপনাদেরকে কে দিয়েছে? যুবকরা দিয়েছে এটা? আচ্ছা, যুবকরা দিয়েছে। মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছেন। আমি তাকে বলবো, যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাইরা। তবে খেয়াল করবা, কার মেয়ে নিয়ে আসছো সাবধানে নিয়ে আসবা। ভুলে ভালে ভিন্ন মেয়ে তুলতে গেলে কিন্তু তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। তবে আমার যেটা মনে হয়, পালিয়ে বিয়ে করাটাকে আমি সাপোর্ট করি না, ইসলামও সাপোর্ট করে না। তবে যারা পালিয়ে বিয়ে করে, এরা সাদে সাদে পালিয়ে বিয়ে করে না। আরে দেয়ালে পিঠ ঠেকলে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়। আমার তো মনে হয় যুবকের বাপ যদি যুবককে রাইট টাইমে বিয়ে দিয়ে দেয়, আরে পালিয়ে বিয়ে করবে কেন? ধুমধাম করে সবার সামনে বিয়ে হবে। এখন দেখা যায় যুবকটা বিয়ে করতে চায়, বাপ বলে তুই তোর নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি। মেয়েটা বিয়ে করতে চায়, বাপ মা বলে তোর বয়স এখনো 18 হয় নাই। আমি দর্শনার কাছে প্রশ্ন রাখতে চাই, 18 বছরের আগে যদি একজন মেয়ে বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে টিকটকে নেচে বেড়ায়, এই আইনটা কোথায় থেকে আসবে যুবক ভাইরা, বলো আমাকে। 16 বছরের মেয়ে টিকটকে নাচতে পারবে, পার্কে গিয়ে প্রেম করতে পারবে, হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে নষ্টামি করতে পারবে, হালালভাবে বিয়ে করতে পারবে না। এটা প্রমাণ হয়ে যাচ্ছে। পার্লামেন্ট চলছে আল কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে পশ্চিমা আমেরিকার সভ্যতা দিয়ে। যুবক ভাইরা আমার, আল্লাহ যুবকদেরকে হালালভাবে বিয়ে করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছি। সময় যখন চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। রাইট টাইমে মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন, তিনি কে? আপনারা কি বগুড়া জেলা একটা নাম আছে, নাম শুনেছেন? বগুড়া, মাশাআল্লাহ। নওগাঁ নামে একটা জেলা আছে, নাম শুনেছেন কেউ কেউ? বগুড়া এবং নওগাঁ দুইটা পাশাপাশি একটা জেলা। আমার মাহফিল ছিল বগুড়াতে। বগুড়ায় মাহফিল করে আমি যাচ্ছিলাম রাজশাহীর দিকে, আমার মাঝখানে পড়েছে নওগাঁ জেলা। আমার ডান হাতের দিকে একটু সবাই খেয়াল করবেন, আমার ডান হাতের দিকে হাত তুলতে হবে না। আমাদের যে বিশ্ব রোডগুলো আছে, হাইওয়ে রোড, বাইপাস রোড, হোয়াটএভার, রাস্তার উপরে বিট থাকে, স্পিড ব্রেকার থাকে, থাকে না ভাইজান? স্পিড ব্রেকার উঁচা উঁচা বা অনেক সময় ঢেউ ঢেউ দেওয়া। আপনারা খেয়াল করবেন, স্পিড ব্রেকারের কাছে গাড়ি যদি আপনি ব্রেক না করেন, গাড়িটা উল্টায় যেতে পারে, স্পিড ব্রেকারে ধাক্কা লাগবে। তো আমাদের ড্রাইভার সাহেব রাত বাজে 1 থেকে 2টা উনি গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু সামনে যে স্পিড ব্রেকার আছে উনি খেয়াল করেন নাই। গাড়ি ছিল 100-তে কিংবা 105-এ, খুব স্পিডে গাড়ি চলতেছে। উনি সামনে যখন স্পিড ব্রেকার রাতের অন্ধকারে দেখতে পেরেছেন, ঠাস করে ব্রেক দিয়েছেন। আর এত জোরে ব্রেকটা আঘাত লেগেছে, আমার সিট থেকে একটা আঘাতে আমার এখনো মনে পড়ে, আমি উঁচুতে উঠে গেছি,
আমার মাথাটা গাড়ির ছাদে লেগে যাবে, এতটা উঁচুতে আমি উঠে গেছি ব্রেকের চাপে। আর গাড়িটাও এক লাফে কেমনটা যেন উড়ে যাওয়া ভাব, এতটা উঁচুতে উঠে গেছে। আমার একটা মুহূর্তের জন্য ফিল হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয়েছে এই তো আসিফ হুজুর শেষ, হয়তো এখনই আমার জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কি খেলা, গাড়িটা রোড থেকে বাহিরে গিয়ে পড়ে নাই, রোডের উপরে পড়েছে।